তো প্রথমে সবাইকে শুভেচ্ছা, যেটাকে ইংরেজিতে কি জানি বলে কনগ্রেচুলেশন। যারা প্রিলি পাস করেছেন, সবচেয়ে বড় ধাক্কাটাই আপনারা সামনে উঠেছেন। সামনে আরো দুটো স্টেপ আছে। রিটেন ক্যাডার হওয়া, এটার উপরে মেনলি ডিপেন্ড করে। ভাইবা 200 মার্ক, এটা লাখের উপরেও ছেড়ে দিতে পারে। তবে ভাইবা একটু খারাপ হলেও যদি রিটেন ভালো থাকে তাহলে আপনার ক্যাডারটা নিশ্চিত করবে। সো এখন আমরা আপনারা মেন জায়গায় প্রবেশ করেছেন। তো রিটেন ম্যাথের গাইডলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো ক্লাসে আজকে ওভারঅল ম্যাথ নিয়ে ডিসকাস করব। বইটা গাজীপুর মফিজ লাইব্রেরিতে পাওয়া যাবে। গাজীপুর মফিজ লাইব্রেরিতে পাওয়া যাবে। আর এপিসোড লিখেছেন স্যার, ক্লাস করে ম্যাথ অনেক ডেভেলপ করেছেন, ধন্যবাদ। তো আপনারা শেয়ার এবং মেনশন কন্টিনিউ করতে থাকেন। তো আজকে যেহেতু গাইডলাইন ক্লাস, প্রথমে একটু সার্বিক কথা বলি, তারপর আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে? তো আপনারা জানেন যে ক্যাডার দুইভাবে অ্যাপ্লাই করেছেন, বোথ ক্যাডার কিংবা শুধু জেনারেল ক্যাডার বা টেকনিক্যাল যারা করেছেন তাদেরও কিন্তু ম্যাথ মাস্ট অ্যান্সার করতে হবে। অর্থাৎ ম্যাথ আপনার কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি বোথ ক্যাডার হন, টেকনিক্যাল ক্যাডার হন কিংবা যেটাতেই হন, আপনাকে ম্যাথে এই 50 মার্ক অ্যান্সার করতেই হবে। মানসিক দক্ষতার 50 মার্ক আছে, সেটা আলাদা, এটা ম্যাথের মধ্যে তো পড়ে না। ম্যাথের 50, এই 50। তো প্রিলিতে অনেকে ম্যাথে 1-2 পেয়েও আপনারা প্রিলি পাস করতে পারেন, কারণ যেহেতু টোটাল 200 মার্কের পরীক্ষা হয়। আপনি যদি সাধারণ জ্ঞান বা বাংলা বা ইংরেজিতে খুব ভালো করেন, ম্যাথে যদি খুব খারাপ করেন, 1-2 পান বা ইভেন 0 পান, তবু দেখা গেছে আপনি প্রিলি পাস করে থাকতে পারেন। কিন্তু রিটেন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ভাবে পাস মার্ক আছে। ওভারঅল 450 পাস মার্ক, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি কিন্তু পাস মার্ক আছে। দ্যাটস ওয়াই এখানে যদি আপনি একটা প্রপার মার্ক ক্যারি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার দিন শেষে রিটেন পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। অনেকে এক্সাম্পল দেয়, দেখবেন বিভিন্ন গ্রুপগুলোতে, যখন রিটেন গ্রুপগুলোতে আপনারা ঘুরবেন, একটা উদাহরণ দেখবেন যে একটা মার্কশিট খুব শেয়ার হয়। সেটা হচ্ছে সম্ভবত 36তম বিসিএস এর একজনের, যে ম্যাথে 5 পেয়েও ক্যাডার হয়েছে এবং সেটাকে অ্যাডমিন ক্যাডার। তো এরকম রেকর্ড কিন্তু ভুরি ভুরি দেখাতে পারবেন না। আপনাকে অবশ্যই ম্যাথে ভালো করতে হবে। এখন ভালোর সীমাটা কোথায়? ভালোর সীমাটা 50-এর মধ্যে। আপনাদের আমি যদি 3টা র্যাঙ্কে ভাগ করি, একটা হচ্ছে লেস দেন 30, অর্থাৎ 20 থেকে 30 মনে করেন মার্কটা। আরেকটা হচ্ছে 30 থেকে 40, একটা হচ্ছে 20 থেকে 30, আরেকটা হচ্ছে 30 থেকে 40, আরেকটা হচ্ছে 40 থেকে 50। এখন ভালোর তো কোনো সীমা নেই। আপনার জন্য যেটা খারাপ, আরেকজনের জন্য সেটা কিন্তু অনেক ভালো। ধরেন আপনি ম্যাথে 50 এক্সপেক্ট করেছেন, কোনো কারণে আপনি পরীক্ষায় 40 পেলেন, আর আরেকজন 30 এক্সপেক্ট করেছে, সে পেয়ে গেল 40, তাহলে তার জন্য সেটা খুশি, আপনার জন্য সেটা মন্দ। তো আপেক্ষিক ব্যাপার আছে। তো আপনাদের কে কোন মার্কেট টার্গেট অনুসারে আপনাদের পড়াশোনাটাও ফিক্স করতে হবে। ম্যাথ সিলেবাসটা 50 মার্কের জন্য অনেক বড় একটা সিলেবাস, অনেক বড় একটা সিলেবাস। কিন্তু সেই সিলেবাসে আপনি আপনার টার্গেট অনুসারে পড়তে হবে। কারো দেখা গেছে খুব কম পড়তে হবে, যেমন কেউ 20-30 পেলে খুশি, তার যতটুকু পড়তে হবে একজন 50 পড়া লাগবে। তো তার তো সেম পড়া পড়লে হবে না। এই জন্য কার কতটুকু পড়া লাগবে এটাই নিয়ে আজকে ক্লাসে কোন চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন বেশি আসে ওভারঅল, ঠিক আছে, বলবো। আপনাদের 2টা গাইডলাইন ক্লাস আমি দেবো। আজকে শুধু ম্যাথ কেন্দ্রিক গাইডলাইন ক্লাস দেবো, আর আরেকটা গাইডলাইন ক্লাস আমি শনি রবিবার যে কোনো একদিন নিব, আপনাদের ঘোষণা দেবো। সেদিন আমি টোটাল 900 মার্কের গাইডলাইন ক্লাস দেবো আপনাদের। অর্থাৎ সম্পূর্ণ রিটেন প্রস্তুতি আপনাদের কিভাবে শুরু করা উচিত। যারা নতুন আর কি, যারা পুরাতন তাদের কথা তো আলাদা। তো এখন আমি ম্যাথ নিয়ে বিস্তারিত বলবো। তো তার আগে আপনাদের আবারও বলি, আপনারা শেয়ার এবং মেনশন করেছেন পরিচিতদের যারা আছে, সবার জন্য ক্লাসটা যেহেতু উন্মুক্ত এবং
ইনশাআল্লাহ সবাই বেনিফিটেড হবেন। এই যে আজকে দেখেন আপনারা 15,229 জনের মধ্যে এসেছেন, আপনারা একটা প্রপার ট্র্যাকে প্রিপারেশন নিয়েছেন বিধায় আপনারা কিন্তু প্রিলি ওভারকাম করেছেন। কিন্তু অনেকে দেখেন যে আপনাদের সে ভালো পড়েছে, অনেক বেশি সময় তারা টেবিলে ব্যয় করেছে, কিন্তু তারা প্রিলি পাস করতে পারেনি, কারণ কি তাদের ট্র্যাক ছিল ভিন্ন। ঠিক সেম আপনি আজকে রিটেন পরীক্ষা জন্য কোয়ালিফাইড হয়েছেন, তার মানে আপনি রিটেন পাস করে ফেলবেন গ্যারান্টি না। প্রতি বছর প্রত্যেক বিসিএস এ 50% স্টুডেন্ট রিটেন ফেল করে, 50% রিটেন ফেল করে, প্রায় অনেক, একদম তো কাটাকাটাই না, প্রায় 50% রিটেন ফেল করে অনেকে আছেন। তো কেন ফেল করে? প্রিলি পাস করার পর রিটেন কেন ফেল করে? কারণ ওই যে রং ট্র্যাকে প্রিপারেশন। তো সবকিছু দরকার আছে, আশা করি ক্লাসটা করবেন এবং পরিচয় দুটো মেনশন করবেন। বিশেষ সিলেবাসটাকে যদি আমরা ম্যাথে কয়েকটা ভাগে ভাগ করি, তো আমাদের ভাগের মধ্যে পড়ে কি? পাটিগণিত, তারপর আসে বীজগণিত, তারপর আসে জ্যামিতি, তারপর আসে ত্রিকোণমিতি, তারপর আসে উচ্চতর গণিত, এরপর আসে আপনার পরিমিতি। এই কয়েকটা পার্টের মধ্যে আপনি ভাগ করতে পারেন। উচ্চতর গণিত তো কোনো আলাদা পার্ট না, এই পার্টে বেশ কিছু অধ্যায় আছে, সেই অধ্যায়গুলো কিন্তু ঘুরে ফিরে এগুলোর কোনো না কোনোটার মধ্যে থেকেই আপনাদের পড়ে যাবে। এই জন্য উচ্চতর গণিত থেকে আমি শুধু একটা পার্টকে আলাদাভাবে লিখি, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। এখন বর্তমানে খুব ডিমান্ডিং দুইটা সেক্টর জবে, একটা হচ্ছে বিসিএস আর একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। আপনারা জানেন দুই সেক্টরে রিটেন প্রিপারেশন নিতে আপনাকে রিটেন পরীক্ষা দিতে হয়। এটা তো প্রাইভেট চাকরির মতো না যে প্রিলি দিয়ে ভাইবা দিয়ে শেষ, রিটেন নাই। তো ব্যাংকিং সেক্টরে অনেকে রিটেনের যে ধাঁচ, বিসিএস এর সেক্টরের ধাঁচ কিন্তু সেম না, সেখানে টিচারদের চয়েস সম্পূর্ণ ভিন্ন। যেমন আপনারা প্রত্যেকে জানেন ব্যাংকিং সেক্টরের রিটেনের মধ্যে পাটিগণিতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেখানে কিছু টপিক আছে যেমন ট্রেন এন্ড স্পিড, বোট এন্ড স্ট্রিম, এই যে এই সমস্ত যে ব্যাপারগুলো আছে, নল চৌবাচ্চা, এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানো হয়, কিন্তু রিটেনে বিসিএস এগুলো থেকে কোনো কোয়েশ্চেন আসে না। আবার এখানে যে পার্টকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেখানে বীজগণিতকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ব্যাংকিং সেক্টরে পাটিগণিতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আবার বীজগণিতের মধ্যে চ্যাপ্টার যেগুলো আছে সবগুলো কি গুরুত্বপূর্ণ না। এই জন্য ওভারঅল জিনিসটা আপনাদের কোন কোন চ্যাপ্টার গুলো এখন পড়বেন, যারা একটু মাঝারি লেভেলের প্রিপারেশন নিতে চান তাদের কোন চ্যাপ্টার গুলো অবশ্যই পড়তে হবে, সেটা আপনাদের একটা সরেজমিনে পর্যবেক্ষণ দেখাবো। তো আমি এখানে একটা অ্যানালাইসিস আকারে আপনাদের কিছু উপাত্ত তুলে ধরি। এটা ধরেন 41, এটা 40, এটা 38, এটা 37, এটা 36, আর একটা ধরলাম 35। আধুনিক বিসিএস যেটা শুরু হয়েছে 35তম বিসিএস থেকে, তারপরে আপনাদের 6টা রিটার্ন পরীক্ষা এই পর্যন্ত হয়েছে। মাঝখানে 39 এবং 42 এগুলো স্পেশাল বিসিএস ছিল, ওইগুলো আমরা বাদ দিলাম। 35, 37, 37, 38, 40, 41 কোন পার্ট থেকে কিরকম মার্ক আসে তার একটা আইডিয়া যদি আমরা লিখতে চাই, আমি একটু লিখে আপনাদের বলি, খুব বেশি সময় লাগবে না, আমি দেখে দেখে লিখবো, তাহলে বুঝতে পারবেন আপনাদের ফোকাসটা আসলে কোথায় করা উচিত। ঠিক আছে, আমি একটু দেখে লিখি। সাড়ে 22, 30, 30, 30, 32.5 এবং 30। ও সরি, এটা একটু লিখে ফেলছি, একটু উল্টাই ফেলি। এটা আমি বীজগণিতটা লিখে ফেলছি, এটা বীজগণিত, তাহলে পাটিগণিতটা একটু নিচে লিখি। পাটিগণিতটা এখন পরে লিখবো। 15, 10, 15 কাটা 7.5 আর একটা হচ্ছে 5। আমি একটা ইংলিশ, এরপর একটা বাংলা, এরপর আবার ইংলিশ লিখবো। জ্যামিতি 10,
10 10 10 5, এরপরটা আবার বাংলা লিখবো পার্থক্যটা বোঝার জন্য, কারণ আমি ছকটা ডিলিট করব না, মাঝখানে জন্য টান দিচ্ছি না, কারণ এটা দিয়ে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করা লাগবে। ত্রিকোণমিতি এটাতে একটু বেশি আসছে 7.5, তারপর হচ্ছে 5 5 10 10 5। স্থানাঙ্ক জ্যামিতি এটা থেকে একদম 5 ফিক্স করে আসে সব পরীক্ষায়, 5 মার্কের কোশ্চেন। পরিমিতি থেকে নিয়মিত কোশ্চেন আসে না, এটা থেকে আপনাদের এই 3 বিসিএস এ কোশ্চেন আসছে। এটা হচ্ছে একটা আনুপাতিক চার্ট দিলাম যে কোন পার্ট থেকে বেশি কোশ্চেন আসে। তো আপনারা দেখেন যে কোশ্চেন আসে 60 মার্কের কোশ্চেন হয় বীজগণিত থেকে, এখানে 30, এখানে 30, এখানে 30, এখানে 32.5, এখানে 30। তার মানে একটা জিনিস দেখা যাচ্ছে কি 41তম বিসিএস ব্যতীত প্রায় সকল বিসিএস এ বীজগণিত থেকে 50% মার্ক আসছে। এখন বীজগণিতের মধ্যে কোন চ্যাপ্টারগুলোকে আমি ফেলছি, নরমালি যা জানি আমরা বীজগণিত, এর বাইরে সন্দেহজনক 3টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সেগুলো বীজগণিতের মধ্যে ফেলা হয়েছে। 3টা কনসেপ্ট কি, বিন্যাস, সমাবেশ আর হচ্ছে সম্ভাব্যতা। এই টপিকটা বিন্যাস সমাবেশ অনেক সময় উচ্চতর গণিতের অধ্যায়, এটা ইন্টারমিডিয়েটের অধ্যায়, কিন্তু ইন্টারমিডিয়েটে বীজগণিতে ফেলা হতো। সম্ভবত অধ্যায়টা হচ্ছে বিচ্ছিন্ন গণিতের অংশ, কিন্তু আমি জাস্ট একমাত্র সম্ভবত অধ্যায়টাকে বীজগণিতে ফেলে এই মার্কিংটা করেছি, ঠিক আছে? এখানে কনফিউশন একমাত্র সম্ভবত অধ্যায়, এটা বীজগণিতে পড়ে না, কিন্তু আমি এটাকে বীজগণিতে ফেলে এই পার্টটা করেছি। পাটিগণিত ব্যাংকের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট হলেও রিটার্নে দেখেন 37 আসে নাই বা আগে একটু কম আসতো, সাম্প্রতিক কালে একটু বেশি কোশ্চেন আসা শুরু হয়েছে পাটিগণিত থেকে, তবে কোনোভাবেই 15কে অতিক্রম করে নাই। জ্যামিতি ধরতে পারেন বর্তমানে 10 মার্ক করে আসে, যদিও 38 এ কোনো জ্যামিতি আসে নাই, কিন্তু ধরে নিতে পারেন যে আপনাদের 10 মার্কের জ্যামিতি আসবে। ত্রিকোণমিতি আপনি কমপক্ষে 5 ধরতে পারেন, এটাই স্ট্যান্ডার্ড। এরপরে মাঝে মধ্যে 7.5 10 এরকম আসে, কিন্তু কমপক্ষে 5 মার্কের একটা কোশ্চেন আসে। কোন অধ্যায় পড়লে এগুলো কভার হবে আমি এগুলো বিস্তারিত বলবো। স্থানাঙ্ক জ্যামিতি একেবারে 5 মার্ক ফিক্স। পরিমিতি নিয়মিত কোশ্চেন আসে না, আবার এই পরিমিত কোশ্চেনগুলো আপনি বীজগণিত ঠিকমতো পারলে পারবেন। আপনাদের চ্যাপ্টার ভেঙে ভেঙে আমি ডিসকাস করব হচ্ছে এই দুইটা, পাটিগণিত এবং বীজগণিত। তবে এই চারটা আমি এখন এই চার্ট থেকেই বলে দিই। প্রথমে জ্যামিতি, ঠিক আছে? এই দুইটা আমি লাস্টে আরো ডিটেইলসে বলবো, এজন্য এইটুকু সংক্ষেপে বলবো, তো এটা আমি শেষ করি। জ্যামিতি আপনাদের অনেকের জন্য আতঙ্কের, তবে প্রিলির পরীক্ষা আর রিটেনের পরীক্ষার মধ্যে অন্য অংশের মধ্যে একটা সিমিলারিটিস থাকলেও কিছুটা জ্যামিতিতে একদম নেই। কারণ জ্যামিতি রিটেন আসে টোটালি উপপাদ্য আকারে প্রমাণ, আর প্রিলি আসে এমসিকিউ গোল্লা করার থিওরিটিক্যাল কোশ্চেন। তাই জ্যামিতিতে আপনাদের সিলেবাসে 4টা পার্ট আছে, রেখা, কোণ, ত্রিভুজ, তারপর হচ্ছে পিথাগোরাস আর চতুর্ভুজ, আর হচ্ছে বৃত্ত। আপনাদের শুধুমাত্র 2টা জ্যামিতি যেহেতু আসে, 2টা পার্ট থেকে 2টা জ্যামিতি আসে, একটা হচ্ছে ত্রিভুজ থেকে আর একটা হচ্ছে বৃত্ত থেকে। এখন আমার বই বলেন কিংবা বিভিন্ন কোম্পানির বই বলেন কিংবা 9-10 এর বই ফলো করেন, দেখবেন শত শত জ্যামিতি আছে 9-10 এর বইয়ে, 100-র উপরে আছে। সব তো আপনি পড়তে পারবেন না এবং এত পরে মাথায় রাখতে পারবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, ঠিক আছে? জ্যামিতি কমন ফেলা এটা অনেকের জন্য খুব চ্যালেঞ্জিং, তবে আপনারা যদি একটু যাচাই করে দেখেন, আমি 41 রিটেনের আগে মাত্র 11টা জ্যামিতি দিয়েছিলাম আমার স্টুডেন্টদের, এই থেকে 2টা কোশ্চেন চলে আসছে। আবারও আপনাদের দিব, তবে ওপেনলি আবার নাও দিতে পারি। পেড কোর্সে অবশ্যই আমি জ্যামিতি দিব, শর্ট দিও, এটা ইনশাল্লাহ কমন ফেলতে পারবো। তো আপনারা যারা পড়বেন না আমার কাছে, তাদের জন্য একটু পরামর্শ দিই, আপনারা ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যের কয়েকটা জ্যামিতি পড়বেন আর বৃত্ত সংক্রান্ত কয়েকটা জ্যামিতি পড়বেন। এটা হচ্ছে আপনাদের জ্যামিতির জন্য একটু সংক্ষেপে সাজেশন। এই পিথাগোরাস কিংবা চতুর্ভুজ বা আদার্স যেগুলো আছে টাচ করার কোনো দরকার নেই, রেখা কোনো দরকার নেই,
আপনারা ত্রিভুজ থেকে কয়েকটা পড়বেন আর বৃত্ত থেকে কয়েকটা পড়বেন, এতে আপনারা কভার করতে পারবেন। বাট যারা একটু কম মার্ক পেতেছেন তাদের কিন্তু জ্যামিতিটা পড়াটা একটু বেনিফিটস আছে, কারণ ম্যাথ একটু ঘুরিয়ে দিলে আপনারা ধরতে পারেন না, কিন্তু জ্যামিতি কিন্তু ঘুরিয়ে আসে না, সরাসরি বই থেকে কমন আসে। কিন্তু কোনগুলো পড়তে হবে এটা ফ্যাক্ট, অর্থাৎ কমন করলে আপনারা সরাসরি লিখে 5-এ 5 পাওয়া সম্ভব, কিন্তু ম্যাথ পরে প্রশ্নটার সংখ্যাটা ঘুরিয়ে দিলে অনেক সময় ক্যালকুলেশনে প্যাচ লাগিয়ে ফেলে। তাই যারা দুর্বল তাদের জন্য জ্যামিতি পড়াটা আমি মনে করি উচিত। তাহলে এটা গেল। এবার আসেন ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আপনাদের 9-10 এর বই থেকে আসে, এটা হচ্ছে সবচেয়ে আশাব্যঞ্জক কথা যে 9-10 এর বই থেকে আসে, অলমোস্ট হুবহু আসে। তবে 9-10 এর কোন বই থেকে পড়বেন, জেনারেল ম্যাথ নাকি হায়ার ম্যাথ? জেনারেল ম্যাথে চ্যাপ্টার আছে কয়েকটা, হায়ার ম্যাথও আছে একাধিক, এখন 2 পার্টে আপনাদের পড়া লাগবে। সেই জন্য ত্রিকোণমিতি কখনোই 100% পড়তে পারবেন না, আপনি কভার করতে পারবেন না, আপনার এখানে একটু সাজেশন আকারে পড়তে হবে। তবে শুরুতে একটা কথা বলে দিই, আমার একটা রিটেন বই আছে, এই বইটার অন্য বই থেকে মার্কেটের পার্থক্য হচ্ছে এই বইয়ের প্রতিটা অধ্যায়ে শুরুতে অ্যানালাইসিস আছে, আপনাকে কি করতে হবে, কোনটা গুরুত্ব দেবেন এটা, আর পিছনে একটা সাজেশন আছে, প্রত্যেক অধ্যায়ে সাজেশন আছে। তো যারা এই ত্রিকোণমিতি এত বিশাল ত্রিকোণমিতিতে হিমশিম খাবেন, তারা শুধুমাত্র আমার বইয়ের পিছনে সাজেশনের ত্রিকোণমিতি গুলো পড়বেন, এতে ইনশাআল্লাহ কভার হবে। বাট যারা আরো কম পড়তে চান তারা শুধু একটা অধ্যায় পড়বেন। ত্রিকোণমিতিতে 2টা অধ্যায় আছে, একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এটা বিশাল বড়, অনেক বড়, এটা থেকে মাঝে মধ্যে 2.5 আসে, মাঝে মধ্যে 5 আসে। আরেকটা পার্ট আছে 9-10 এর 10ম অধ্যায়, সাধারণ গণিতের 10ম অধ্যায়, একটু নোট ডাউন করবেন, সাধারণ গণিতের 10ম অধ্যায়, দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা। এই অধ্যায়টা তুলনামূলক ছোট এবং এটা থেকে পড়লেই গ্যারান্টিড তো কিছু না, তবে আশা করতে পারেন 5 মার্ক মোটামুটি এই অধ্যায় থেকে আসে। ঠিক আছে, অতএব 9-10 এর সাধারণ গণিতের দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা 10ম অধ্যায় যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা বললে আপনাদের ত্রিকোণমিতিটা মোটামুটি 5 মার্ক ক্যান্সেল করতে পারবেন। আর যারা বিস্তারিত পড়তেছেন, বেশি মার্ক পেতেছেন, তাদের তো টোটালি পড়তে হবে। এটা গেল ত্রিকোণমিতি। স্থানাঙ্ক জ্যামিতি, এটারও 2টা পার্ট আছে, একটা হচ্ছে 9-10 এর হায়ার ম্যাথের 11তম অধ্যায়, সাধারণ গণিতে নেই, 9-10 এর হায়ার ম্যাথের 11তম অধ্যায়, এর আবার 4টা পরিচ্ছেদ আছে। আর আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্টের 2য় অধ্যায়, সরল রেখা। তবে 38-এ 5 মার্কের মধ্যে 2.5 মার্কের কোশ্চেনটা হায়ার ম্যাথ মানে ইন্টারমিডিয়েটের কনসেপ্ট থেকে আসলেও এ পর্যন্ত যত কোশ্চেন আসছে, এত কোশ্চেনের মধ্যে সবগুলো 9-10 এর বইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই জন্য আপনারা যারা ম্যাথে একটু উইক, সুপার স্ট্রং যারা, তারা ইন্টারের কিছু অঙ্ক করবেন, আর যারা ম্যাথে উইক এবং মাঝারি তারা ইন্টারের বইয়ের অঙ্ক ভুলে যান, সরলরেখার বেলায় আর কি, ইন্টারটা ভুলে যান। তারা শুধু 9-10 এর যে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টা আছে, হায়ার ম্যাথের 11তম অধ্যায়, সেখান থেকে সিলেক্টিভ কিছু কোশ্চেন করবেন সাজেশন আকারে। আমার বইয়ের পিছনে যে সাজেশনটা আছে, সেই সাজেশনটা ফলো করবেন, এর থেকে ইনশাআল্লাহ পারবেন। এটা পড়া লাগবে, কারণ 5 মার্ক নিশ্চিত। অনেকে আছে এগুলো কঠিন লাগে, তো যাদের কঠিন লাগে তারা আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখতে পারেন। স্থানাঙ্ক জ্যামিতির উপর টোটাল 4টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, 2টা অলরেডি আপলোড করা হয়েছে, আর 2টা আপলোড করা হবে। ঠিক আছে, পেড কোর্সে ভর্তি হলে তো অবশ্যই আরো আপডেটেড ক্লাস পাবেন, কিন্তু আপাতত যারা ঠেকা কাজ চালাতে চান তারা ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখলে আশা করি স্থানাঙ্ক জ্যামিতির আপনার সমস্যাটা কিছুটা হলেও লাঘব হবে। পরিমিতি, এটা আপনারা স্কিপ করতে পারেন, বিশাল বড় অধ্যায়। যারা এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট মানে ম্যাথে 50 পেতে চান তারা শুধু পরিমিতি করবেন, যারা মাঝারি বা একটু কম তারা পরিমিতিটা বাদ দিয়ে দিবেন। তাহলে এই হচ্ছে আমার এইটুকুর গাইডলাইন, কি করবেন। বাকি আছে পাটিগণিত এবং বীজগণিত, এখান থেকে কোন অধ্যায় পড়বো, কোনগুলো পড়বো, এটা হচ্ছে আমাদের একটু বলে দেব। তার আগে একটু কমেন্ট করুন যে এ পর্যন্ত বুঝছেন কিনা, এখন পর্যন্ত যেগুলো আলোচনা করেছি এতটুকু ডিসকাশন আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু কাইন্ডলি কমেন্ট করুন। এরপরে এই যে বীজগণিত, পাটিগণিত, এই 2টা হচ্ছে ভাইটাল পার্ট। ঠিক আছে, এখান থেকে কোন কোন অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন সেগুলো বলবো। আপনারা এইটুকু পর্যন্ত আলোচনা বুঝেছেন কিনা একটু কমেন্ট করে জানান,
কারণ আমি এক কেন্দ্রের কথা বলতেছি, ফিডব্যাক যদি না নেই তাহলে তো হবে না। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। আপনারা কমেন্ট করতে থাকেন। তার মধ্যে একটা কথা বলি, আপনারা বুক লিস্ট নিয়ে কখনোই আগের ক্যাডারদের পরামর্শ নেবেন না, এটা আপনাদের বলে দিই। যে বুক লিস্টে 35, 36, 37 ক্যাডার রয়েছে তাদের পরামর্শ নেবেন না। আপনারা পরামর্শ নিতে পারেন লেটেস্ট বিসিএস যারা 38 ক্যাডার হয়েছে কিংবা 40 তো ভাইবা হচ্ছে, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, কারণ তারা মার্কেটটা সম্পর্কে আপডেটেড। 35-এ যারা ক্যাডার হয়েছে তাদের সময় যে বই ছিল, বর্তমানে অনেক নতুন নতুন বই এসেছে। যেমন ধরেন আমি আমার কথাই বলি, এই বইটা 41তম বিসিএস এসেছে এবং মার্কেটে আশানুরূপ একটা সাড়া ফেলছে। এবং আপনি যদি 35তম বিসিএস এর কাউকে জিজ্ঞাসা করেন, সে কিন্তু আপনাকে ম্যাথের কথা, এই ম্যাথ ককটেল বলবে না, সে অন্য বইয়ের কথা বলবে। সে বলবে আপনাকে 9-10 এর সাধারণ জ্ঞান থায়ার ম্যাথ পড়ো, বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন সলভ করো, ব্লা ব্লা ব্লা, এরকম পরামর্শ দেবে। ঠিক একই কথা সায়েন্স, বাংলা, ইংলিশ, বিভিন্ন সাবজেক্টের অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেক ভালো বই বর্তমানে আসছে। তা আপনারা পরামর্শ নেবেন লেটেস্ট ক্যাডারদের কাছ থেকে বা যারা ভাইবা টাইবা দিচ্ছে তাদের কাছ থেকে। ওকে, এবার আমি প্রথমে পাটিগণিতটা বলে ফেলি। পাটিগণিতের মধ্যে থেকে যেহেতু দেখেন 15 কিংবা 10 মার্ক আসে বা 15, এটা তো হাইস্ট লিমিট। তো এখানে কিন্তু 15 মার্ক 15টা কোশ্চেন আসে না, 3টা কোশ্চেন আসে। তাহলে পাটিগণিত থেকে ম্যাক্সিমাম পসিবিলিটি হচ্ছে 3 সেট কোশ্চেন, 3 সেট কোশ্চেন হতে পারে বা 3টা সিঙ্গেল প্রশ্ন হতে পারে। এর জন্য আপনাদের কিন্তু অধ্যায় আছে অনেকগুলো। যেমন আমি যদি অধ্যায়গুলো লিখি, সরলীকরণ, ঠিক আছে, ঐকিক নিয়ম, তারপর হচ্ছে শতকরা, তারপর সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত, সমানুপাত, আর বাকিগুলো লিখলাম না। আরো আছে লসাগু গসাগু, আর লিখলাম না। ভাইটাল চ্যাপ্টার হচ্ছে এই 6টা, কিন্তু কোয়েশ্চেন আসে 3 সেট। একটা সময় বিসিএস রিটেন শুরু হইতো সরলীকরণের কোয়েশ্চেন দিয়ে, বর্তমানে কোনো কোয়েশ্চেন আসে না, তাই এটা বাদ। ঐকিক নিয়মের কোয়েশ্চেন শুধু 40 এবং 41 এই দুইটা বিসিএস আসছে। এই ঐকিক নিয়মের মধ্যে কিন্তু অনেকগুলো টপিক পড়ে, সাব টপিক, যেগুলো ব্যাংকিং সেক্টরে খুব হট টপিক। নল চৌবাচ্চা, তারপরে যে নৌকা স্রোত, ট্রেন টাইম, এগুলো বিসিএস এর দরকার নেই। এখানে পরপর 2 বিসিএস এ কোশ্চেন আসছে কাজ থেকে, কাজ ও সময়। তা আপনারা শুধুমাত্র কাজ এবং সময়টা একটু বিস্তারিত পড়বেন ঐকিক নিয়মে, আর নল এবং চৌবাচ্চাটা একটু হালকা পড়বেন, হালকা, বেশি না। এটা থেকে এত গভীরে পড়বেন না, 2টা টপিক পড়বেন, কাজ ও সময়, এটা বিস্তারিত পড়বেন, আর হচ্ছে নল এবং চৌবাচ্চাটা একটু হালকা পড়বেন, তেমন গভীরে না। অনুপাত সমানুপাত বাদ দিতে পারেন, যারা একটু কম পড়তে চান বাদ দিতে পারেন। তাহলে আপনাদের অবশ্যই পড়তে হবে মূলত হচ্ছে 3টা চ্যাপ্টার, শতকরা এবং সুদ কষা, আর হচ্ছে লাভ ক্ষতি। এর মধ্যে থেকে যদি আরো সিলেক্টিভ 2টা পড়তে চান, তাহলে শতকরা আর হচ্ছে সুদ কষা, এই 2টা এবারের জন্য একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এরপরে লাভ ক্ষতি, ফার্স্টে শতকরা পড়বেন, এরপর সুদ কষা, এরপর লাভ ক্ষতি, পারলে ঐকিক, এরপরে আর দরকার নেই। তাহলে পাটিগণিত কিন্তু তুলনামূলক একটু কম পড়া, বুঝছেন? পাটিগণিত তুলনামূলক একটু কম পড়া। যারা 15 থেকে 15 পাইতে চান তারা তো সব পড়বেন। যারা চিন্তা ভাবনা করেন যে না 3 সেট কোশ্চেনের মধ্যে আমি 2 সেট পারলে ওকে, তারা এই টপিকগুলো পড়বেন, তাও আবার কি একটু সিলেক্টিভ 2 সেট পাবেন। কারণ এখান থেকে কোশ্চেনগুলো তেমন কঠিন আসে না। যদিও এবার এই 41 রিটেনে বাংলা ভার্সনে সুদ কষার কোশ্চেনটাতে পার্সেন্ট না দেওয়ার কারণে অনেক অঙ্কটা ভুল করছে বা পরীক্ষার হলে অনেক সময় ব্যয় করছে, পারে নাই। এটা কোশ্চেন এরর, এ নিয়ে তো কোনো কথা বলার দরকার নাই। তবে প্রশ্ন তেমন এখন পর্যন্ত পাটিগণিত থেকে এক্সট্রাঅর্ডিনারি ক্রিটিক্যাল কোশ্চেন আসে নাই। যেটা ব্যাংকিং সেক্টরে যে লেভেলের কোশ্চেন আসে, এই লেভেলের কোশ্চেনগুলো পাটিগণিত থেকে আসে নাই রিটেনে। তবে বীজগণিত থেকে অনেক কঠিন কঠিন কোশ্চেন আসতে দেখা গেছে, সেটা বলবো।
তাহলে আমাদের পাটিগণিতের ডিসকাশন শেষ। আমরা এখন মুভ করব আমাদের ভাইটাল পার্ট, সেটা হচ্ছে বীজগণিত। বীজগণিতের আলোচনায় যাওয়ার আগে একটু 2 মিনিট আমি একটা কোয়েশ্চেনের উত্তর দেই। সেটা হচ্ছে, অনেকে আমাকে ইনবক্সে এবং ফোনে যে কোয়েশ্চেনটা বর্তমানে করতেছে, গতকাল থেকে বা রেজাল্ট হওয়া বাপ থেকে বা আজকের রেজাল্ট হওয়ার পরে সবচেয়ে বেশি যে ফোনটা বা কোয়েশ্চেনটা পাইছি, সেটা হচ্ছে নতুন ব্যাচ। আপনারা জানেন যে আমার রিটেন পেইড কোর্স আছে, নতুন ব্যাচ রিটেন কবে থেকে চালু করব বা কিভাবে পড়াবো। আপনারা একটা ব্যাপার খেয়াল করেন, রিটেনের ইন্ডেক্স যদি খেয়াল করেন, প্রচুর অধ্যায়। দেখেন আপনারা একটা ব্যাপার খেয়াল করেন, এই যেখানে অনেকগুলো অধ্যায় আপনাকে রিটেনের সিলেবাসে আছে। আপনি যদি পার্ট বাই পার্ট দেখেন, প্রচুর অধ্যায় কিন্তু। এই যে এই পাশে দেখেন, আমার রিটেন কোর্সটা টোটাল 70+ ক্লাসের বা 75 ক্লাস, এটাও বলি 70+ বা 75 ক্লাসের। সেখান থেকে বর্তমান রিটেন ব্যাচটাতে 20টা ক্লাস গেছে, 20+ না 20টা ক্লাস গেছে, 5টা টপিক গেছে, 5টা টপিক, 5 টপিক, 5টা টপিক ক্লিয়ার করা হয়েছে। তাই বর্তমানে রেজাল্ট পরবর্তী যারা হবেন তাদের জন্য নতুন কোনো ব্যাচ হবে না, বাট আপনাদের 100% এই 70টা ক্লাসে লাইভ হবে। তাহলে কিভাবে হবে? আপনারা এখন যে ব্যাচে ঢুকবেন, এই 5টা টপিক ব্যতীত সবগুলো আপনারা লাইভে পাবেন। আপনারা জানেন যে আপনাদের রিটার্নটা অনেক দেরিতে হবে, জুলাই মাসে হবে, প্রপার টাইম কিন্তু। অতএব আপনারা এই ব্যাচে ঢুকবেন, আপনারা একটা যে 5টা টপিক অলরেডি হয়ে গেছে, এই 20টা ক্লাস, এটা আপনাদেরকে আলাদাভাবে আমি লাইভ দিব আবার। অর্থাৎ আপনারা কোনো রেকর্ডেড ক্লাস দেখলেও দেখতে পারেন, গ্রুপে সেভ আছে। অথবা আপনাদের যদি চিন্তা করেন যে না, আমি রেকর্ড ক্লাস দেখবো না, আমি 100% লাইভ ক্লাস দেখতে চাই, এরকম কোন নতুন ব্যাচ আছে? হ্যাঁ আছে। আপনি এখন ভর্তি হলেও 100% লাইভ ক্লাস পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। সুতরাং বলতে পারেন যে এটাই নতুন ব্যাচ। আপনাকে আমি যেখান থেকে শুরু করব, সেখান থেকে আপনারা লাইভগুলো সব পাবেন, এবং যে 20টা ক্লাস হয়ে গিয়েছে সেই 20টা ক্লাস লাইভ হবে। আর এগুলো সম্পূর্ণ ভিন্ন চ্যাপ্টার, এমন না যে আগের 20টা না বুঝলে পরের গুলো বুঝবেন না, এরকম কোনো ধরা নিয়ম নেই। যেমন আমি বীজগাণিতিক সূত্র বলে পড়াইছি, এর সাথে তার বিন্যাস সমাবেশের সম্পর্ক নেই, এটা এখনো হয়নি। ত্রিকোণমিতির সম্পর্ক আছে, স্থানাঙ্কের সম্পর্ক আছে। অতএব সম্পূর্ণ ক্লাস আপনি লাইভ পাবেন, এটা হচ্ছে বড় কথা। আপনি 100% লাইভ পাবেন। তো কোর্স ফি হচ্ছে 1020 টাকা মাত্র। আপনাদের হাতে এখনো 6 মাস বা 7 মাস সময় আছে। রিটেন ম্যাথ পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই ব্যাচে ভর্তি হয়ে যান। ঠিক আছে, এই ব্যাচের প্রি কন্ডিশন হচ্ছে আমি একমাত্র বাংলাদেশে কোনো কোর্স করাই যেটা একটা সম্পূর্ণ বই কেন্দ্রিক পড়াই। একটা বইকে আমি ক্লাসের মাধ্যমে শেষ করে দিই। আর এটা আলহামদুলিল্লাহ অনেক পপুলার বই এবং অনেক মানসম্মত বই। এটা আমার নিজের বই বিদায় না, যদি আমি মার্কেট থেকে একটা বই করে পড়াইতাম তাহলে এটাকে পড়াইতাম। তাহলে এই বইটাকেই সম্পূর্ণ শেষ করা হবে। বইটা আপনি নিজ দায়িত্বে লাইব্রেরি থেকে কিনে নেবেন, আর 1020 টাকা দিয়ে আমাকে পে করে আপনারা ভর্তি হয়ে যান। পরবর্তী ক্লাস কিন্তু শনিবার, শিডিউল হচ্ছে শনি সোমবার রাত 10টায়। শিডিউল ক্লাস শনি সোমবার রাত 10টায়। এরপর যে কোনো পরামর্শ বা যে কোনো কোয়েশ্চেনের জন্য 01728983564 এই নাম্বারে, অথবা যে আইডি থেকে আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন আশরাফুল ইসলাম, সেই আইডিতে আপনারা ইনবক্স করলে বিস্তারিত জানতে পারবেন। ক্লাস হবে ফেসবুক লাইভ, জুম আমি পছন্দ করি না। এবার আসেন বীজগণিত। আপনাদের বীজগণিতের আলোচনা। বীজগণিতে অধ্যায় আছে 13টা। কয়টা অধ্যায়? 13টা। একটা ম্যাথ যাদের ভয় কাজ করে বা একটা মাঝারি লেভেল ম্যাথ পারেন, ওইরকম স্টুডেন্টের জন্য 13টা অধ্যায় পড়া কিন্তু খুব টাফ। কিন্তু কতগুলো অধ্যায় থেকে আপনাদের রেগুলার কোশ্চেন আসে। আপনাদের একটু আনুপাতিক চার্ট একটু না দেখালে আপনার ব্যাপারটা ক্লিয়ার হবেন না।
আমি একটু লিখি কোশ্চেনগুলো, অধ্যায়গুলো লিখে একটা চার্ট আপনাদের দেখাই। কোন অধ্যায়গুলো অবশ্যই পড়বেন, কেন পড়বেন একটা একটা করে বলবো এবং একটা একটা করে লিখবো। ফার্স্ট হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। বীজগাণিতিক সূত্রাবলী এখান থেকে একেবারে মুখস্থ, একবারে ফিক্স, একমাত্র ফিক্স অধ্যায় যেটা বিশেষ রিটেনে এর কোনো ব্যত্যয় ঘটেনি। 2.5 মার্ক, অর্থাৎ 2.5 মার্কের একটা কোশ্চেন আসে। আচ্ছা আব্দুল হামিদ, আপনার কোশ্চেনটা আমি উত্তর দেব, ঠিক আছে, একটু পরে, আগে আমি ডিসকাশনটা করি। বীজগাণিতিক সূত্রাবলী এটা ম্যান্ডেটরি চ্যাপ্টার, খুব সহজ একটা অধ্যায়। একমাত্র এই অধ্যায়ের 2.5 মার্ক কোশ্চেন সবাই মোটামুটি পারে, যারা রিটেন দেয় একটু পড়লে পারা যায়। এই অধ্যায়টার প্রস্তুতি প্রিলিয়ার রিটেন অলমোস্ট সেম, ঠিক আছে, একদম 2.5 মার্ক ফিক্স। এখন মতো বেশি আসা নেই, কম আসা নেই। তবে এই 38 বিশেষ পর্যন্ত এই 2.5 মার্কের সাথে সেট বানাতো, 5 মার্কের তো সেট হয় আপনারা জানেন। তাহলে সেট বানাতো কি দিয়ে? এই 2.5 এর সাথে উৎপাদক 2.5 মার্ক দিয়ে একটা সেট ক্রিয়েট করতো। কিন্তু আপনারা জানেন উৎপাদকটা বর্তমানে লেস ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ 35 বিশেষ থেকে বর্তমান পর্যন্ত প্রিলিমিনারিতে উৎপাদকের কোনো কোশ্চেন আসে নাই। রিটেনে 38 পর্যন্ত আসতেও 40-41 আসে নাই। তাই আপনাদের 43 আসবে তার আশা করা বোকামি, আসতেও পারে, তবে না আসলেও আপনাদের এটা করতে হবে, অবশ্যই উৎপাদক করতে হবে। কারণ উৎপাদক থেকে কোশ্চেন আসতো, এই 38 আসছে 5, আর বাকিগুলোতে 2.5 মার্কের কোশ্চেন আসতো, ঠিক আছে। তাই বর্তমানে এই বিসিএসে উৎপাদক না আসলেও আপনারা ধারণা করতে পারেন যদি পুরাতন এগুলোর মতো বীজগাণিতিক সূত্রাবলী আর উৎপাদক মিলে একটা সেট ক্রিয়েট করে দিতে পারে। তাই এই দুটো হচ্ছে আপনাদের ম্যান্ডেটরি চ্যাপ্টার, এটা তো অবশ্যই পড়তে হবে, তবে এটাও পড়া লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাদের দুইটা অধ্যায়, একটা হচ্ছে সূচক লগারিদম, সূচক ও লগ, মাস্ট 5 মার্ক পাবেন। সূচক ও লগ অবশ্যই 5 মার্ক পাবেন। দেখেন 5, 5, 10, তারপর হচ্ছে 15, এটা 5। তাহলে একমাত্র 36 এর সূচক লগ থেকে কোনো কোশ্চেন আসা নাই। 37 এ তো অনেক আসছে, 15 মার্ক, 38 এ 10, বর্তমানে 5। তাহলে এক্সপেক্ট করতে পারেন যে 5 মার্ক। তবে সূচক এবং লগ মিলে সাধারণত 5 মার্কের একটা সেট করে। 2.5 মার্ক সূচক থেকে দেয়, 2.5 মার্ক লগ থেকে দেয়। তবে 41 বিসিএসে লগারিদম থেকে কোনো কোশ্চেন আসেনি, শুধু সূচক থেকে 5 মার্কের কোশ্চেন আসছে। যদিও দুইটা দুই জায়গায় দিছে, 2.5 করে দুই জায়গায় দিছে, একসাথে 2.5 5 দেয়নি। একটা সেটের সাথে 2.5 দিয়েছে সূচক, আর একটা সেটের সাথে 2.5 দিয়েছে সূচক। তাহলে আপনারা এক্সপেক্ট করতে পারেন যে আপনাদের অবশ্যই লগ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। সূচক আসবে না এমনও বলা যাবে না, অবশ্যই আসবে, অথবা আগের মতো এগুলোর মতো সূচক লগ মিলে সেট দিতে পারে। তাহলে এটাও একটা ম্যান্ডেটরি অধ্যায়। আমি কিন্তু বলি বীজগণিতের 13টা অধ্যায় থেকে আমি 7টা অধ্যায় পড়তে বলবো, বাকি 6টা আপাতত কম পড়বেন। যারা সব পড়তে চান তারা তো পড়বেন, যারা একটু কম পড়তে চান তারা কম পড়ার জন্য বলতেছি। এরপর হচ্ছে সেট ও ভ্যানচিত্র। সেট ও ভ্যানচিত্র খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে আপনাদের মোটামুটি নিয়মিত কোশ্চেন আসে। 5, 5 এখান থেকে আসা নাই, এখান থেকে 10, 5, 10, 5, এখান থেকে 5, এখান থেকে 10, আবার 5। তাহলে ধরতে পারেন যে রেগুলার কোশ্চেন আসতেছে, এবং এই কোশ্চেনগুলো মোস্ট অফ দ্য কেস এই ভ্যানচিত্র থেকে আসে। কারণ সেট ও ভ্যানচিত্র অধ্যায়ের দুইটা অংশ, একটা হচ্ছে সেটের বিভিন্ন টার্মস কনসেপ্ট, আর একটা হচ্ছে ভ্যানচিত্র পার্ট। তাহলে কোশ্চেন কিন্তু ভ্যানচিত্র থেকে বেশি আসে। তো যারা একটু কম পড়তে চান তারা ভ্যানচিত্রটা যদি ঠিক মতো বুঝেন তাহলে কিন্তু ওকে হয়ে যাবে। তবে আপনাদের কিন্তু এই যে এই বইয়ে দেখেন একটা জিনিস, এই যে এই বইয়ে একটা কথা আছে, যে এই কথাটা একটু খেয়াল করে দেখেন, কঠিন কিছু টপিকের ভিডিও ক্লাস সম্বলিত। আপনারা এই বইয়ে কিউআর কোড স্ক্যান করলে কিছু টপিক পাবেন, যেমন সবচেয়ে বেশি ডিমান্ডেবল যে টপিকগুলো
ভ্যানচিত্র, বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা। এই টপিকগুলো আমি বইয়ে ক্লাস দিয়ে দিয়েছি। আপনারা কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট টপিকের ক্লাস চলে আসবে, যেটা আপনাদের বুঝতে সহজ হবে। ঠিক ভ্যানচিত্রেরও একটা বড় একটা ক্লাস দিয়েছি, দেখলে 2টা ক্লাস দেওয়া হয়েছে ভ্যানচিত্রে, আশা করি বুঝে যাবেন। এরপর হচ্ছে ধারার যোগফল। ধারা 2 প্রকার, সমান্তর এবং গুরুত্ব ধারা। এখান থেকে নিয়মিত প্রশ্ন আসে না। এখান থেকে আড়াই, এখান থেকে 5 আসছে, তারপর এই 2 বিশেষ তো আসে নাই, এখান থেকে আবার আড়াই, এখান থেকে 5। তাই এটা অনেকটা 50-50 চান্স। 50-50 চান্স। যারা খুব বেশি দুর্বল তারা এটাকে বাদ দিয়ে দিবেন, যারা মাঝারি এবং খুব ভালো তারা তো অবশ্যই করবেন। তাহলে এটা একদম ম্যান্ডেটরি চ্যাপ্টার বলা যায় না, ধারা। এরপর আসেন আপনাদের আকাঙ্ক্ষিত 2টা অধ্যায়, বিন্যাস সমাবেশ, মানে আকাঙ্ক্ষিত না, আতঙ্ক বলতে পারেন, আর একটা হচ্ছে সম্ভাব্যতা। এখান থেকে নমুনা কি? এখান থেকে নমুনা হচ্ছে 5 5 5, এটা কাটা, আড়াই, এটা কাটা। আর এটা হচ্ছে এখানে আসে নাই 5 5, এখানে আসে নাই 5 5। তার মানে সব বিসিসে কোশ্চেন আসছে এরকম বলা যায় না। বিন্যাস সমাবেশ থেকেও মিসিং আছে, তবে সাম্প্রতিক কালে সব বিসিসে আসছে পরপর 5 মার্ক। সম্ভবত লাস্ট বিসিসটা মিসিং হয়েছে, এই যে এখানে আসছে, আবার এই দুটো দিয়ে মিসিং এটা। তাহলে দেখেন এখানে যেহেতু মিসিং হয়ে গেছে, আপনারা এক্সপেক্ট করতে পারেন এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। আর এই টপিকগুলো এটা বলতে পারেন যে অনেকের জন্য এক কথায় জাতীয় সমস্যা। তবে এই জাতীয় সমস্যা নেই, আপনারা যদি আমার রিটেন বই কিনেন তাহলে এই সমস্যা সলভ। কারণ আমি যদি দেখাই একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি আমার বইয়ের পেজটা ওপেন করি। এটা হচ্ছে মনে করেন যে বইয়ের বিন্যাস সমাবেশ অধ্যায়। আপনি যদি চ্যাপ্টার খুলেন, ওপেন করেন, তাহলে এরকম ভাবে কিছু ক্লাস আছে, যে আমি কিউআর কোড দিয়ে দিয়েছি ক্লাসে। আপনি এটা স্ক্যান করলেই ইউটিউবের একটা লিঙ্ক চলে আসবে, লিঙ্কে এই টপিকের ক্লাস দেখতে পারবেন। বা আপনি যদি একটু পাতা উল্টে পরে যান, এই যে আবার এখানে কিউআর কোড, এই যে টাইপ ভিত্তিক কিউআর কোড দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে 41তম বিসিএসে ছিল না, 43 নতুন সংযোজন। স্ক্যান করলেই আপনার সংশ্লিষ্ট টপিকের ভিডিও ক্লাস চলে আসবে, খোঁজাখুঁজি করা লাগবে না। ঠিক আছে, স্ক্যান করলে সংশ্লিষ্ট টপিকের ভিডিও লিঙ্ক চলে আসবে, আর ক্লিক করলে আপনারা ক্লাস দেখতে পারবেন। সেই ক্লাসে এই টপিকগুলো খুব ডিটেলস ভালো করে বোঝানো আছে। ঠিক আছে, যেটা এই 3টা টপিকে পাবেন, সম্ভাব্যতা, বিন্যাস এবং সমাবেশ, আর একটা হচ্ছে ভ্যানচিত্র, যেটা বই দিয়ে দিয়েছি। তবে আমার যে চ্যানেলটা আছে আশরাফুলস ম্যাথ কেয়ার, এই চ্যানেলে আপনারা আরো ভিডিও নিয়মিত পাবেন। আশরাফুলস ম্যাথ কেয়ার, এই চ্যানেলে প্রিলির প্রায় সব টপিক অলরেডি আপলোডেড করা আছে। আমার প্রিলি বইটাতে সেগুলো কিউআর কোডেড করে দিয়েছি। সকল টপিক প্রিলি সম্পূর্ণ ক্লাস দিয়েছি। রিটেন যেই টাইমে বইটা বের করেছি সেই টাইম পর্যন্ত 3টা টপিক দিয়েছি, বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা, ভ্যানচিত্র, এবং কন্টিনিউয়াসলি আপলোড হবে। বর্তমানে আপলোড হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, এটা শেষে ত্রিকোণমিতি। এভাবে ধীরে ধীরে আমি রিটেনের টপিকগুলো দিব। তবে মনে রাখবেন এই কিউআর কোড বা সবকিছুর পিছনে অবশ্যই এটা ভালো, আপনার অনেক সমস্যা কভার হবে, কিন্তু পেড কোর্স আর এটা তো ডেফিনেটলি এক হবে না। কারণ পেড কোর্স আপনি পাচ্ছেন এক্সাম ফ্যাসিলিটিস সহ আরো অন্যান্য ফ্যাসিলিটিস। ঠিক আছে, তো এই গাইডলাইন ক্লাস একটা সাবজেক্ট কেন্দ্রিক এত বড় আসলে করা যায় না। 40 মিনিট হয়ে গেছে, তাই বেশি বিলম্ব করব না, এইটুকুই থাকবে। তবে একজন একটু যেটা কোশ্চেন করছে যে এত নতুন বই দরকার কি, রিটেনের জন্য কি কোনো বই ভালো না? ভাই দেখেন, জগতের নিয়মে কি নতুন আসবে, পুরাতন বাদ যাবে। বর্তমানে যা আছে তা যেমন থাকবে, আবার নতুন কোনো কিছু হাজার হাজার নতুন বই কিন্তু আসতেছে, কিন্তু সব কিন্তু টিকে থাকে না। নতুনদের মধ্যে থেকে যে বইটা একটু ভালো মানুষ গ্রহণ করে সেটাই কিন্তু আবার উঠে যায়, এর পেছনে আরেকটা ডাউন হয়ে যায়। যদি শুধু পুরাতন বই ভালো হইতো তাহলে তো নতুন কোনো বই উঠতো না। এই যে বর্তমানে যদি চিন্তা করেন, রচনার বই একটা কোম্পানি খুব ভালো, সায়েন্সের একটা বই খুব ভালো চলতেছে,
বা ইভেন ধরেন আমার এই বইটার কথাই যদি ধরেন, ধরেন 40তম বিসিএস পর্যন্ত যারা পরীক্ষা দিচ্ছে তারা কি এই বই পাইছে? তারা তো অবশ্যই প্রিপারেশন নিয়েছে, অবশ্যই ভালো বই, যেগুলো মার্কেটে ছিল অবশ্যই ভালো বই। কিন্তু 41তম রিটেনের জন্য যখন আমি এই বইটা ইন্ট্রোডিউস করেছি, এটা মানুষ লোভে নিয়েছে। আলহামদুলিল্লাহ। কেন লোভে নিয়েছে? কারণ মার্কেটে যে বইগুলো ছিল তার মধ্যে থেকে এটা ব্যতিক্রম বিদায় লোভে নিয়েছে। ঠিক সেম বাংলাদেশ বিষয়গুলির এই যে ধরেন ইউনিক বইটা, ইউনিক বাংলাদেশ বিষয়গুলি যে বইটা 41 বিসিএসে প্রচুর সেল হয়েছে। কেন সেল হয়েছে? বাংলাদেশ বিষয়গুলির যে বইগুলো ছিল ওরাকল, প্রফেসর বা অ্যাসুরেন্সের, তাদের থেকে এটা একটু ভিন্ন মাত্রা ছিল, তাদের থেকে ভিন্ন মাত্রা ছিল বিদায় বইটা কিন্তু মানুষ নিয়েছে। বা ধরেন শিকড় গ্রন্থ সমালোচনা, এটা তো বেশি দিন আগে হয়নি, 2টা বিসিএস গেছে। তো কেন নতুন বই দরকার? অবশ্যই নতুন বই দরকার আছে, কারণ নতুন যারা সিঙ্গেল রাইটার আছে, প্রফেশনাল সিরিজ কোম্পানিগুলো সব বই সমান গুরুত্ব দিতে পারে না, কিন্তু যারা সিঙ্গেল রাইটার আছে তারা একটা বা 2টা বই পাবলিশ করে, খুব গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে করে। এটা অনেক সময় মানুষের কাছে পছন্দ হয়, অনেক সময় হয় না। তা আপনারা নতুন বই অবশ্যই উল্টায় দেখবেন। কেউ তো আপনাকে বলে না যে কিনে নিয়ে বাসায় গিয়ে দেখতে। আপনার হাতে সুযোগ আছে, বর্তমানে অনলাইন যুগ, সবাই চ্যাপ্টার শেয়ার করে। সেই চ্যাপ্টার দেখে যদি আপনার ভালো লাগে, আপনি এরপর লাইব্রেরি থেকে পাতা উল্টায় দেখবেন, ভালো লাগলে কিনবেন, না লাগলে কিনবেন না। অতএব নতুন আসবেই, নতুনকে সবসময় ওয়েলকাম করবেন, এটা হচ্ছে বড় কথা। কারণ আপনারা যদি ওয়েলকাম না করেন তাহলে তো চিরদিন যারা আছে তারাই রাজত্ব করবে। তাহলে নতুন বই আসবে কিভাবে? নতুন নতুন রাইটার যারা ইনোভেশন নিয়ে আসতেছে তারা কিভাবে উঠবে? অবশ্যই নতুন বইয়েরও দরকার আছে। মার্কেটের গুলো খারাপ আমি বলবো না, তবে নতুন যেগুলো আসতেছে তাদের মধ্যে অনেক বই ভালো, সব বই ভালো না। ঠিক আছে, সব বই ভালো না, এটা হচ্ছে কথা। তাহলে আজকের ক্লাস আর ডিলে না করি, আপনাদের সাথে কথা এটাই, আপনারা অবশ্যই কালকেই থেকে প্রস্তুতি ভালো করে শুরু করবেন, এটা দিয়ে ম্যাথ প্রিপারেশন শুরু করবেন। একমাত্র বই যেটা পড়লে কোনো পাঠ্য বই, একাডেমিক বই কোনো কিছুই লাগবে না। আর এরপরও যারা ফিল করেন তারা আবার পেইড কোর্সে ভর্তি হতে পারেন। 1020 টাকায় যে সার্ভিসটা পাবেন এটা আশা করি আপনারা অন্য কোথাও পাবেন না। তাহলে সবার নতুন জার্নিতে সবার জন্য শুভকামনা। আপনাদের সাথে মাঝে মধ্যে দেখা হবে ফ্রি ক্লাস নিয়ে, বা যে কোনো প্রয়োজনে আমার সাথে শেয়ারও করতে পারেন। চেষ্টা করবো সাধ্যমতো, যদি আমার জানা থাকে, আপনাদের সহযোগিতা করার। ভালো থাকবেন। আর আজকের ক্লাসটা এইটুকুই, বেশি বিলম্ব করলাম না। শুভরাত্রি।